বুঝতে পারি না। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি কামলাটে। এদিকে সাইড কামলাট। তা তুমি কিছু খেয়ে বার হওনি সকালে? সকালে শুধু চা খেয়ে বেরিয়েছি। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা ছেলে আছে আর নিজের স্ত্রী আছে। তার ছেলে কি করে? ছেলে একটা মুদিখানার দোকানে কাজে দিচ্ছি, 11 বছর বয়স, পড়াশোনা ছাড়িয়ে ছেড়ে দিতে। তুমি আছো আর স্ত্রী? হ্যাঁ, এই যে সংসার চলে? এই চালাই কোনো রকম করে। এই ছাতা নাওনি? ছাতা কিনতে পারিনি। কখন তাহলে বাড়ি ফিরবে? বাড়ি ফিরতে 4টে। কত হবে মোটামুটি? মোটামুটি ওই 100-150 টাকা হয়। 100-200 টাকায় চলবে? তা কি করা যাবে, যা হয়। তুমি কাজ করতে পারো না এমনি? হ্যাঁ, কাজ তো করি, যেখানে কেউ বড় তো করি, ভারী কাজ করতে পারি না। তা আগে কাজ করতে না? হ্যাঁ, আগে কাজ করতে। কি কাজ করতে আগে ওই ঢালাইয়ের কাজ করতাম। ছেড়ে দিলে? ওই 3বার স্ট্রোক হয়ে যাওয়ার পরই আমি আর পারিনি, ছেড়ে দিই। আর তোমার স্ত্রী কি করে? কি বাড়িতে বসে থাকে, রান্না বান্না করে? হ্যাঁ, রান্না বান্না করে। এই বর্ষাকালে জল উঠে গেছে? হ্যাঁ, জল উঠে গেছে, সব ঘর দর ভিজে গেছে একদম। সব ভিজে গেছে। কি রান্না হয়েছিল কালকের পেঁপে দিয়ে একটা ঘন্ট করেছিল, আর করেছিল তোমার ডাল করেছিল। সারাদিন ঘুরে ঘুরে বেড়াও, একটা দোকান ফোকান দেখে কাজে ঢুকে যাবে। দোকানে নিচ্ছে না তো কেউ। 150 টাকায় হবে কি করে? জিনিসপত্র তো অনেক দাম হয়ে গেছে। তা কি খাবে তাহলে আজকে দুপুরে? দুপুরে ওই দোকানে মারুতি কিনে খেয়ে নি। সন্ধে হয়ে যায় বাড়ি ফিরতে, তাই তো? আর তোমার ছেলে পড়াশোনা করলো না? না, পয়সার জন্য করতে পারেনি নাকি? ও বলে আমি কাজ করবো, বলে এই সংসারে এই অবস্থা, হ্যাঁ, আমি কাজ করে পয়সা ইনকাম করে। আচ্ছা। আর তোমার একটাই ছেলে? একটাই ছেলে। ছেলেটাকে ভালো করে পড়াশোনা করতে পারতে। আমি বলেছিলাম, মাধ্যমিক অবধি পরে একটা ডিগ্রি নিয়ে তা তোকে অন্য ভালো হয়তো ঢুকিয়ে দেবো। কতদূর পড়াশোনা করেছে ছেলে? 7 ক্লাস। 7 ক্লাস? বেশি দূর তো যায়নি। হ্যাঁ। কোথায় কাজ করে? এই গোবিন্দপুরের ভেতরে দোকানে? একটা মুদিখানা দোকানে। ওতে আর কত পয়সা দেয়? 1,500 টাকা মাইনে দেয়। 1,000 টাকায় হয়? তো 100 টাকাও হচ্ছে না দিনে। না, তাহলে না হলে আর কি করবো। কত হয়েছে সকাল থেকে আজ? পয়সা হয়নি, 1 কিলো আটা আর 1 কিলো চাল হয়েছে। কে দিল? দোকানদার? না না, একটা গুরুদেবের বাড়ি আছে। হ্যাঁ। আর পয়সা হয়নি একটু? না। দেখো পকেট থেকে কটা হয়েছে, তা বার করে দেখি। চাল যা দিব দেখি তুমি চাল দিয়েছো। চাল খাওয়া যাবে তো? হ্যাঁ। আর এই যে একটা রেশনের আঠা। আর তুমি তাহলে এই মালপত্র নিয়ে সারাদিন ঘুরবে? এই ঘুরতে হয় আর কি করবো। বৃষ্টি পড়বে তো, ছাতা আমি আসিনি। বলুন না, ছাতা কিনতে পারি। দুপুরে কি খাবে? দোকানের খাবার? দোকানে খাবার। দোকানের খাবার খেলে হয়? হ্যাঁ, তোমাকে আরো 50 টাকা দিচ্ছি, এটা দিয়ে দুপুরের খাবার খাবে। আর বেশি ঘুরবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, ঠিক আছে? বেশি ঘুরলে আমার হাই প্রেশার হয়ে যায়। হাই প্রেশার হয়ে যায়? হ্যাঁ। ওষুধ খাও, চিকিৎসা করো। হ্যাঁ। কোথায় ওষুধ নাও? ওই শ্রীরামপুর হসপিটাল। শ্রীরামপুর হসপিটাল? হ্যাঁ। আচ্ছা। আর তাহলে তুমি রাজমিস্ত্রি যখন জোগাড়ে কাছে, তার আগে কি করতে? আগে করতাম একটা বাবু বাড়ি রান্নার কাজ। তারপরে ওই গাড়ি চালাতাম আর ওই রান্নার কাজ করতাম। তা বুড়ো বুড়ি মারা গেছে, তা ছেলেরা, একটা ছেলে বাইরে থাকে, এক ছোট ছেলে এখানে থাকে, ও আর আছে, ও আর আমার খালি ছাড়াই করে দিয়েছে? ছেড়ে গেছে।
ওই যা পয়সা হয়েছে একটা ছাতা কিনে নেবে এখন। আজকে সারাদিন কালকে আবার তো বের হবে। হুম। কাল ফাল কোন দিকে যাবে? কাল বারপুরের দিকে। একটা ছাতা কিনে নেবে, বৃষ্টি পড়লে শরীর খারাপ করবে তো, ভিজবে। তা করলে ঠিক করে যায়, সঙ্গে সঙ্গে ওষুধ খাই। আচ্ছা যাও, সাবধানে থেকো, বেশি রোদের জলে ফিরে না। না। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আচ্ছা এসো।